বাট দেয়ার ইজ আ চেঞ্জ ইন প্ল্যান। মানে কি হট করে কি হলো রিয়াঙ্কা, বিয়ের প্ল্যানে চেঞ্জ হয়ে গেছে? তো কি হয়েছে তোমাদেরকে বলছি দাঁড়াও। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে সকালবেলা ওঠার পর থেকে আমি জানি না কেন আমার খুব আনন্দ আনন্দ ফিল হচ্ছে। এরকম কিছুদিন আছে যে ঘুম থেকে উঠে আমার মনে হয় কি আজকে আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না, আর কিছু এরকম দিন আছে যেখানে উঠেই আমার আনন্দ ফিল হয়। তো আজকে হচ্ছিলো সেরকম একটা দিন। যাই হোক, ফাদার ডু, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এরকম তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আই গেস আমি জানি আজকে আমার একটুখানি আনন্দ আনন্দ কেন লাগছে, কারণ আমাদের নতুন ওয়েবসাইট আজকে লাইভ যাবে। এখনও অবধি লাইভ যায়নি, মানে কিছু টেস্টিং এখনও অবধি চলছে, বাট আজকেই লাইভ যাওয়ার কথা। তাই জন্যেই এত মনে আনন্দ আছে, বিকজ সামথিং ডিফারেন্ট অ্যান্ড সামথিং নিউ যখনই হয় না, দেখবে মনে একটা অন্যরকমের আনন্দ অ্যান্ড এক্সাইটমেন্ট থাকে। সেই জন্যেই মনটা আজকে খুব ভালো আছে। I'm soaring through the sky. He yells, but I ignore. I always start the fight. I say it dims my light. ম্যাঙ্গো সারা ঘরে ওর পুতুলগুলো আর বলগুলোকে ছড়িয়ে রাখে, আর সকালবেলা উঠে সেগুলো আমি আবার সব কালেক্ট করে ওকে বেঁধে দিয়েছি। ওকে ঘরে রেখেছি, তাই ভাও ভাও করছে। আজকে আমাদের গাছে কিরকম ফুল ফুটেছে দেখলে তোমরা অবাক হয়ে যাবে। দাঁড়াও, বেরানো যাক। দেখো তোমরা, মানে গাছে পুরো ভরা ফুল ফোটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, অনেকগুলো ফুল ফুটেছে। পিঙ্ক কালারের ফুলগুলো অনেক আছে, আবার এখানে দেখো লাল রঙের জবাও, দাঁড়াও, লাল রঙের জবাও অনেক ফুটেছে। দেখতেই পেলে তোমরা গাছে আজকে কি সুন্দর ফুল ফুটেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। ওই যে পিঙ্ক কালারের যে ফুলগুলো আছে না, ওইগুলো 5টা যখনই বেঁচে যায় না, একদমই শুকিয়ে যায়। তো একটু যত তাড়াতাড়ি ঠাকুরকে পুজো দিতে পারবো, ততক্ষণ ঠাকুরের ওখানে একটুখানি এরকম সুন্দর হয়ে থাকে। তো তাড়াতাড়ি আজকে ফ্রেশ হয়ে পুজো দিয়ে দেবো। আর আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, মনে আছে কিছুদিন আগে, 2-3 দিন বা 2-4টে ব্লগ আগে আমি আমার শাড়ি কালেকশন শেয়ার করেছিলাম। সেখানে তোমরা এত ভরে ভরে কমেন্ট করেছো, ডিফারেন্ট শাড়ির নাম লিখেছো, কোথায় যাওয়া উচিত লিখেছো, সব খুব সুন্দরভাবে তোমরা সব ইনফরমেশন পাস করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। একটা কমন কমেন্ট যেটা এসেছে সেটা ছিল, রিয়াঙ্কা একটা বালুচুরি আর স্বর্ণচুরি কিন্তু তুমি দেখো। একদম ঠিক বলেছো, ডেফিনেটলি দেখবো। আর লাস্ট ব্লগেও তোমরা দেখেছো আমরা কেনাকাটি করতে গেছিলাম। আমার জন্য যাইনি, বাট ফ্যামিলি সবাই মিলে গেছিলো। নেক্সট উইক আমি যাবো। আমি না ঠিক করেছি, ফেসবুক থেকে না আমি কিছু বুটিক দেখেছি যাদেরকে আমার খুব ভালো লাগে, মানে ফেসবুকে তাদের লাইভ দেখতে খুব ভালো লাগে, তাদের কালেকশন খুব ভালো লাগে। এরকম 3-4টে বুটিক আছে যেটা আমি শর্ট লিস্ট করে রেখেছি। তো মানডে বা টিউসডেতে আমি একটা বুটিকে যাবো। তো এরকম পরপর 2-3টে বুটিক আমার ঘোরার খুব ইচ্ছা আছে, কারণ ওখানে শাড়িগুলো আমার খুব ভালো লাগে। তো যেখানে যেখানে যাবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আশা করছি তোমাদের এই ওয়েডিং সিরিজটাও দেখতে খুব ভালো লাগছে, অ্যান্ড ডিফারেন্ট জায়গায় শাড়ি কালেকশন দেখতেও ভালো লাগছে। দেখো, সব জায়গায় তো ব্লগ করতে দেয় না, যেখানে যেখানে অ্যালাউ করছে, যেটুকু পসিবল হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আই হোপ তোমাদের এটা দেখতে খুব ভালো লাগছে। অমিত আজকে বাড়িতে নেই, সকাল সকালেও বেরিয়ে গেছে। কম্পিউটার বলছি, সরি, ল্যাপটপটাকে সারাতে গেছে। তো ওর কতক্ষণ লাগবে আমি জানি না। আমি এখন ফ্রেশ হয়ে তারপরে আমি পুজো পাঠগুলো করে নিই। অমিত এসে গেছে, আর এখন সব খাবারগুলো গরম করে নিই। আজকে আছে মাছের ঝোল, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছের ঝোল, এখানে আছে ডাল, এখানে আছে আমের চাটনি, আর এটা হলো শাক, বড়ি দিয়ে শাক করানো হয়েছে। তো এগুলো সব এখন গরম করে খেয়ে নিই। ভাই এইমাত্র ফোন করেছিল, বললো ও আর বিদিশা আসছে। আমি বললাম এত রাত্রিরে কেন, তোরা তো তাড়াতাড়ি সকাল সকাল আসতে পারিস না, তাহলে তো ভালো করে বসে আড্ডা দেওয়া যাবে। বলছে আমাদের সবসময় টাইম হয় না। বসে আমাদের বাড়িতে কনস্ট্রাকশনেরও হচ্ছে, কনস্ট্রাকশন না, ওই রুমের রেনোভেশন চলছে। তো মানে তারা কাজ করে যেতে যেতে নাকি অনেক লেট হয়ে গেছে, তারপরেই নাকি ভাইয়া বিদিশা আসছে। তো কিছুক্ষণ আমাদের চলে আসবে, আসার সাথে সাথেই আমাদের
গল্প শুরু হয়ে যাবে। হাসলাম কেন বলো তো, কারণ আমাদের এত প্ল্যান বাকি না, আজকে বসে সব প্ল্যান করব কোন দিন কি ব্যাপার কি হবে না হবে এগুলো আগের থেকে। তোমরা সবাই জানো বিয়ের বাড়িতে যেরকম চলে প্ল্যানিং চলে, এটা হবে ওটা হবে, এই দিন এটা হবে, এই টাইমে ওটা হবে, এগুলো চলতেই থাকে। তো বেশ মজায় আছি, আসো করা আসলে জমিয়ে আড্ডায় বসবো। তো এখন বিদিশা এসে রুম দেখতে, কি বিয়ের আগে তো সব রুম কমপ্লিট হয়ে গেল তোমার, বিয়ে তো এখনো দেরি আছে, তার আগে রুম হয়ে গেল। ও এসে এসে সব চুজ করছে, ওর ডিজাইনের রুম তৈরি হচ্ছে কি নাকি আমার ডিজাইনে? হ্যাঁ, এখন এসে মায়ের সাথে গল্প করছে। কি গল্প? ও এসব গল্প, বাবা এদের শাড়ি কেনা এ কেনা ও কেনা বন্ধ হচ্ছে না, শেষ হবে না মনে হয়। আমার মনে হয় বিয়ের আগের দিন অবধি শপিং হবে। তো আমি আর বিদিশা বেরিয়ে গেছি দিদিভাইয়ের বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি বিয়ের আলোচনা করতে, কি করব না করব, কি হবে, কিরমভাবে হবে, কিভাবে না হবে। তো সব কিছু প্ল্যানিং করে হয়, তো দেখা যাক কিছু মানে নতুন কিছু ভাবছি আমরা। কে মাত্র ফোন করেছে, কি বলছে? ওই যে লাস্ট টাইম যেখানে চা খাইছিলাম আমার এই দোকানটাতে, বলছে ওখানে চা খাবো, আমি তো আসো। বাড়ি আসবে না? আসবে, ওখানে একসাথে যাই, আমি চা খাই তারপর একবার বাড়ি চলে তোদের যাই। কি এই ফ্যাসিনেশন, সারাদিন গরমে তোরা চা খাস? যারা চা খায় তারাই জানে, যদি আগুনে গোলাও পড়ে তাও এক কাপ চা খাবো আমরা। ওই এত গরম পড়েছে, এত গরম পড়ছে, তার মধ্যে ওই অমিতেরও চা খাওয়া বন্ধ হচ্ছে না, এই ভাইয়েরও চা খাওয়া বন্ধ হচ্ছে না। আর আমি নাম্বার চেঞ্জ করছি, এখানে যাবো, এটা করে চলে যাচ্ছি। আমি তো এটা পড়ে যাচ্ছি। তুই ভাই না, দিদির সাথে চা খাইতে পছন্দ করে। বাবা সবাই চা খায়, শুধু তুই আর আমি খাই না, বুঝিস পাপা? হ্যাঁ। আজকে কি হয়েছে সেই পুনের ব্লগ দেখছিলাম, তো সেখানে তানিয়া, তারপর অভিমান্যু, তারপর এইদিকে সত্যম, আকাঙ্ক্ষা সবাই ছিল। দেখে কি কাঁদছে, করে কেঁদেই যাচ্ছে, কেঁদে আবার এই ঘরে গিয়ে এরকম আছড়াচ্ছে, ভাবছি কি ওর মনে ওই ঘরে লুকিয়ে আছে। আমি বলছি না বাবা, হ্যাঁ আমি বলছি ভিডিওতে বাবা খুব তাড়াতাড়ি মামু আসবে, মামি আসবে, সবাই আসবে। ওকে মিথ্যে হোপ দিস না, কেউ আসে না, কেউ আসবে না বাবা, ওরা শয়তান, ওরা কোনোদিনও কলকাতায় আসবে না, তোরই পুনেতে যেতে হবে ওদের সাথে দেখা করতে গেলে। সত্যি বলতে আমি না পুনের ব্লগগুলো দেখা অ্যাভয়েড করি, কেন বলো তো, দেখলে না আমার খুব মন খারাপ লাগে, কিরকম একটা যেন আজও ফিল হয়, মনটা খালি খালি লাগে, ওই দিনগুলোকে খুব মিস করি। আজকে দেখছিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেখানে আমি তো ওই জায়গাটা কী নাম ছিল যেন, টিপটপ হোটেলের পাশ থেকে যাচ্ছিলাম, তো ওটা দেখে খুব মনটা খারাপই লাগছিল। এই এখন আমরা বেরোচ্ছি, মানু মা আমিকে নিয়ে আসছি আমি, ওকে এখানে ঘরে থাকো। হ্যাঁ আমি দেখো গাড়ি আনতে যাচ্ছি, নিয়ে আসুক তারপর বেরোচ্ছি। আজকে কিরকম একটা বাজে ওয়েদার হয়ে আছে। ইউজুয়ালি যখনই আমরা এই নিচে এই জায়গাটা আছি না, কি হাওয়া দেয়, হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, মিথ্যে বলবো না, যেরকম মানে ভালো হাওয়া থাকে সেরকম হাওয়া নেই, একটা কীরকম একটা দম ধরে আছে। আমার হচ্ছে এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে, হ্যাঁ মেঘলা মেঘলাও আছে, ভাব বৃষ্টি হতে পারে। ওইখান থেকে গাড়ি নিয়ে আসছে আমি, এই দেখো এটা নতুন লাগিয়েছে, ঠিক আছে কালকেই লাগিয়েছে, এখন আমি দেখতে পাচ্ছি কিরকম ব্লু কালারের লাগছে লাইটটা। তোমাদের আই থিঙ্ক আগের দিন বলেছিলাম আমার গাড়ির একটা লাইট খারাপ হয়ে গেছিলো, কী যে করে ছেলেটা ভগবান জানে। এ লাইটটা কিরকম ব্লু হয়ে গেছে দেখছি। হ্যাঁ আমি তো ব্লু করেছিস তুই? হোয়াইট লাইট না এটা ডিফারেন্ট লাগছে, আমাদের যে লাইটটা ছিল সেটা থেকে এটা ডিফারেন্ট লাগছে। পেছনে লাইট লাগিয়েছিস? এটা কি লাগিয়েছিস? ভগবান জানে কি করে, কি এই জিনিসটা আমি জানি না। এটা ছিল না তো, এটা কি জিনিসটা, কি ডিজাইন গাড়ি স্পোর্টি হয়ে গেছে আমার। এইসব তুই তো মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে, ছেলেরা বুঝবে, তুই হ্যাঁ ঠিক আছে চল, সেই সব ছেলেরাই বুঝবে এটা কি বলে স্পয়লার, ওটা কি বলিস। চল চল। আর লাইটটা বাদিটা একটু বেঁকা আছে, আমি নিয়ে যেতে বলেছে, ঠিক করে দেবে। After all these years, you're mine. পৌঁছে গেছি আমরা সেই ফেমাস চায়ের দোকানে। এই অমিত এটা অনেকে জিজ্ঞেস করছিল এটা কোথায় কোথায়, একটু বলে দিস তো আজকে। ভাইকে আগে দেখিনি কোথায়, ভাই কই? আমি এই মাত্র ওই পার থেকে দেখলাম ভাইকে। ও হ্যাঁ দেখতে পেয়েছি, এই যে ভাই আর বিদিশা দাঁড়িয়ে আছে। পৌঁছে গেছি আমরা। কি রে তুই গরমে চা খাবি? দেখ ঘামাচ্ছে দেখ ছেলে, তাও নাকি ও চা খাবে। তুই খাবি তো কোল্ড ড্রিঙ্ক? কোল্ড দেখি কি আছে। বিদিশাই বললো আসার সময় যে চা খাই চলো, আর হ্যাঁ বিদিশা একদিন এখানে চাটা খুব পছন্দ হয়েছে, অপরাধ হয়ে যাবে। ও এখান থেকে চা খায় রে, তোর কোনো অপরাধ হতো না। ভাইকে আবার ফোন করেছে, আমি বলছি আমিও আসছি, বলছি তুই কেন আসছিস? এমনি আসছি আমি। এই দেখো ভাই বলছে প্যান্টটা ভালো লাগছে, তো এটা ভাই আমার জন্য এনে দিয়েছিল। আর এখানে লাস্সিও পাওয়া যাচ্ছে, তো আমি লাস্সি খেয়ে নিচ্ছি। ঠান্ডা খাও, গরম গরম। আরে যারা চা খায় তা তুই বুঝবি না, বিদিশাও বুঝবে না, আমাদেরটাও বুঝবে না। এই দেখো ভাই যে গেঞ্জিটা পরে আছে না, ইয়াশের কোম্পানির, কি সুন্দর লাগছে। আমি তোর জন্য পাঠিয়েছি, আমার কাছে আছে হোয়াইট কালারের, খুব ভালো সুন্দর, এর জন্য পরে আসলাম। খুব সুন্দর লাগছে এটা দেখতে। All these years, every single tear, all the regrets and promises, all the fuck-ups, break-ups, bumps in the road we've been into. পুরো পশ্চিমবাংলার এরকম চা পায়। সত্যি সত্যি এত ভালো করে?
দোকানটা দেখিয়ে দে, পশ্চিমবাংলা এরকম চা। আমি তো দেখিয়েছি, বাট আমি শুধু জায়গাটার নামটা বলতে পারছি না কোথায়। অ্যাকশন এরিয়া 2C, অ্যাকশন এরিয়া 2C, তারপর আর কোথায়? মাথা আইল্যান্ড, আচ্ছা। 4 নম্বর ট্যাঙ্কের অপোজিট। 4 নম্বর ট্যাঙ্ক, 13 নম্বর ট্যাঙ্কের অপোজিটে। এই দেখো, এটা দেখে নাও, পাশাপাশি ওদের দুজনেরই দোকান আছে। এখানে এসে এটা বেস্ট চা অফ কলকাতা তোমরা খেয়ে যেতে পারো। পশ্চিমবাংলা শ্রেষ্ঠ চা। আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে 687 স্ট্রিট, দাদা একবার কথা বলতে বলতে বলছিল। আর এখানে এসে লাস্সিটাও ট্রাই করতে পারো, এটাও খুব ভালো, গাঢ় সুন্দর লাস্সি। তুই এতটাই আলাদা পড়বি যে তোকে কেউ আর চিনতে পারবে না। ভালো আইডিয়া দিয়েছিল, ধুতি পাঞ্জাবি খারাপ লাগবে বলো? আমি অন্য একদিন পরবো, কিন্তু আমি আকাশের বিয়েতে আমি ভেবেই রেখেছি। আমি আরে কি ভেবে রেখেছিস সেটা বল। সেটা বলবো না তো, সারপ্রাইজ দিয়ে তারপর শকড হয়ে যাবে সবাই। কেউ শখ হবে না, আমি বলছি। তারপর দেখলাম তুই সার্কাসের আউটফিটে চলে আসলি, তারপর আমার পুরো মান সম্মান চলে যাবে। আমার নিজে অনেক শখ আছে, আমি সেটা আকাশের বিয়েতেই পড়বো। সেটা কি? পড়বো, ইন্ডোভেশন পড়বো। তো আমি জানি না ভাই কি বলছে। ভাইরা একবারে গাড়ি করে আসছে, আমরা এখানে বেরোচ্ছি। যারা কিনা চা লাভার আছো তারা ডেফিনেটলি এখানে এসো, কারণ আমি তোমাদের ফিডব্যাক দিতে পারবো না। যারা চা খেতে খুব পছন্দ করে তারা বলেছে খুব ভালো, তাই না? Rushing down, but baby, we got up. Yeah, look at us now. After all these years, you're a mine. অমিত এখন গিয়ে গাড়ি রেখে আসছে। ভাই এখানে দাঁড়িয়ে আছে কেন? ফট করে ভয় পেয়ে গেছে যে এটা ভাইয়ের গাড়ি নাকি অন্য কাউকে তুলছি। এখানে পার্ক করে দিক না। জামাইবাবু আর শালার যদি তোমরা গল্প শোনো তাহলে হাসতে হাসতে মরে যাবে, মানে এগুলো বলা যাবে না, বলো বিদিশা? এখনই ম্যাঙ্গো পাগল হয়ে যাবে। বাহ, মামা মামি এসছে, কি ব্যাপার! তাও আবার কি দরজা থেকে চলে যাচ্ছিস না ভেতরে যাচ্ছিস, আরো খুশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভাবির মতন করে। কিন্তু তার আগে একটা পুতুল নেয়, বুঝছি? যত আদর আগে পুতুলটা নিয়ে আদর। হ্যাঁ বাবা, আমরা এসে গেছি। হ্যাঁ দে, কার্পেটটাকে শেষ করে দে। দুঃখ পেয়েছে কেন বলতো? কারণ অনেক দিন পর তুই ঘরে ঢুকে ওর সাথে একটু খেলছিস, একটু আসতে তো পারিস বাইরে, তাহলে হবে না। হ্যাঁ, এখানে বেচারা কাজ যায়, বলছে এতদিন পরে এসছো। না, পা দিয়ে পাড়া দিস না বাবা, পা দিয়ে পাড়া দিস না মামা। হেই, আসতে না, চুপ হয়ে যাবে। এখন আমরা দেখছি ওরা কি খায় স্ন্যাক্সে, সেটা অর্ডার দিচ্ছে। অমিত কি খাচ্ছে না? সুশি। সব পিসের আছে, 8 পিসের নেই। 6 পিস আছে না 10 পিস আছে, খেতে পারবি, কি হয়েছে? বেচারা ওরা প্ল্যান করলে সুশি খাবে, কিন্তু নাকি 50 মিনিট লাগছে ডেলিভারি টাইম। খেয়ে নে, 50 মিনিটে কি আছে? আর একজন দেখো ওখানে চলে গেছে মামার কাছে, গিয়ে কানটাকে ওকে চুলকে দিতে হবে। এই দেখো বিদিশাকে লেকচার দিচ্ছে, তুমি তাহলে কিছু খেয়ে নিও বিয়ের দিন। আরে তুই ওকে কি লিখে দিস? তুইও খেতে পারবি না, তোরও উপোস। তুই এই মিথ্যে কথা বলিস না, প্রসাদের নামে আমি সব খেয়ে নিয়েছে বিয়েতে। ওটা কোনো উপোস হলো না রে। আমি সব খেয়ে বলছে প্রসাদ, এ কি কথা এটা? উপোস থাকতে হবে। বাহ, ভালো বুদ্ধি আমি। After all these years, you're a mine. ফাইনালি আমাদের স্ন্যাক্স এসছে রাত্রি 9টার সময়। মেন কোর্স আসবে 12টার সময়। গল্প করবো, কি আছে? ঠিক আছে। ভাইয়ের আর বিদিশার ফেভারিট স্ন্যাক্স কি জানো? সুশি। আমি তো জানিও না এটাকে কি করে প্লেট করতে হয়। কি সুন্দর প্যাকেজিং করে পাঠিয়েছে। বাহ, কি সুন্দর প্যাকেজিং এ এসছে। এটা এরম ভাবে দিয়ে দে, ওরা খেয়ে নেবে, বেস্ট হবে, জানিস তো? এটা এরম ভাবে দে, আর দুটো ফোক দিয়ে দে, ওরা খেয়ে নেবে। এরকম ভাবে বাক্সতে থাকে না, রাখ এরকম ভাবে সুন্দর করে গুছিয়ে দিও দেখে। আর তুই গোছাতে যাবি, ভেঙে ফেলবি, এর থেকে থাক না। ভাই এদিকে এসে একবার দেখে যা। কি হচ্ছে আমার বড়েরও ফেভারিট, একবার খেয়ে পুরো তোকে হসপিটাল নিয়ে যেতে হয়েছিল। না, দরকার নেই। এগুলো কি গোল গোল করে সুন্দর করে প্যাক করে দেবো, প্লেটে করে দেবো, তুলে তুলে করে দেবো। কিন্তু আমার মতে করার দরকার নেই, তুই তো সেটা এমনি এরকম ভাবে নিয়ে যা, এই সসগুলোকে এখানে রাখ, তাহলেই হবে। এরকম বক্সটাই খাবি? আর থাক, অসুবিধা নেই। বিভিন্ন রকমের জিনিস দিয়েছি, রিয়াঙ্কা এক্সপেরিমেন্ট করে বুঝতে চাইছে যে কি জিনিস আছে। আরো এসে গেছে অর্ডার? হ্যাঁ, ও আমি তিনের জন্য এগুলো অর্ডার করেছি। I know exactly how you bottle things up inside, but you don't have to be stubborn, so goddamn proud. I know you better than anyone. এই দেখো জামাইবাবুর কি রিকোয়েস্ট, কি দিয়ে শুরু হয়েছে আর কি দিয়ে শেষ হবে, কি বলছিস?
আমাদের বিয়েতে শুরু হয়েছিল বাঙালি বিয়েতে প্রথম যারা পাগড়ি পরেছিলাম আমরা। হ্যাঁ। মানে দুই পরিবারই পাগড়ি পরেছিল, দুটো হ্যাঁ। কালার ছিল। এটা অমিতেরই আইডিয়া ছিল আমার বিয়েতেও। হ্যাঁ, আমি যে আকাশেরটা হবে প্লাস আকাশে ওরা একটা নতুন ব্রোচ পরে যাবো সবাই মিলে দুলে বালে। ওই পাগড়িটা তো দরকার, পাগড়িটা তোর কি বুদ্ধি হয়েছে? খুব সুন্দর লাগে, ক্লাসি লাগে, সব সব বোঝা যাবে যে ছেলেদের একটা ছেলেদের- অন্য colour, মেয়েদের একটা অন্য কালার, বোঝা যাবে যে এই মেয়ে পক্ষ এই ছেলে পক্ষ। এটা নাকি জামাইবাবু স্পেশাল রিকোয়েস্ট, শুনে নিয়েছিস? আর একটা সেটা বলা যাবে না। বেশি বুঝিস তুই, তো বেশি বুঝিস। চল ছাদটা দেখাচ্ছি, চল চল না, চল। এই রে ব্লগ অন করেছি, বলছে হ্যাঁ চল যাচ্ছি। তো এর আগে ঝগড়া করছিল আমার সাথে। ও যাচ্ছে। তুই যাবি বাবা? তোমাকে ও ছাদে অ্যালাউড না, শোনা মানে নিচে অ্যালাউড। দেখা যাক এবার ভাইয়ের আর বিদিশার কপালে কি আছে। যদি হাওয়া থাকে তাহলে তোদের হেভি মজা হবে, কিন্তু হাওয়া না থাকলে একদমই ভালো লাগবে না। আমরা দুদিন আগেও আমি ছাদে গিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, হেভি হাওয়া ছিল সেই দিন। দেখা যাক। এটা আমাদের এখান থেকে ওই বাস্কেটবল কোর্ট এসে বসে। হাওয়া আছে? গাছ মরেছে তুই তো। গাছ না হচ্ছে, চল উপরে গিয়ে দেখি। ভাই বলছে একটু একটু হাওয়া আছে, দাঁড়া ওইদিকে চল, দেখছি ওখানটা কেমন হাওয়া আছে, দেখতে হবে। এখান দিয়ে রাত্রিবেলা দেখো পুরো শহর দেখা যায়, খুব সুন্দর লাগে। ভালো লাগছে বিদিশা, বলো? আরো ওই দিকটা গেলে আরো সুন্দর লাগবে দেখতে, চলো। এখানেও ফাইনালি হাওয়া পেয়েছি, কোনে সবাই তিনজনে মিলে সেখানে হাওয়া খাচ্ছে, মজা পাচ্ছে। সত্যি খুব হাওয়া দিচ্ছে এই সাইডটা দিয়ে। এখানে আমাদের পুরো মানে ফার্ম ল্যান্ড, এই কিছু দেখতে পাবে না এখন। এখন দেখতে পাবো, খুব সুন্দর লাগে। আর সকালবেলা আসতে পারবো না কারণ এত রোদ থাকে। হ্যাঁ, বিকেলবেলা আসি তো আমরা মাঝে মাঝে। হ্যাঁ, আমাদের এখানে এখন হয়ে গেছে হাঁটা, এবার ওদের খিদে পেয়ে গেছে, খাবারও অর্ডার করা হয়ে গেছে, নিচে গিয়ে খেয়ে নেবো। আর আমার ভাই আমাকে অনেক পারমুটেশন কম্বিনেশন বললো, বাড়ি ভালো, ফ্ল্যাট ভালো, এই এরিয়া ভালো, এই এরিয়া ভালো, অনেক কম্বিনেশন আমি জেনে গেলাম। চল নিচে যাই। চলো চলো চলো। এখানে ওরা খেতে বসে গেছে, রিয়াঙ্গান পরিবেশন করছে, ম্যাঙ্গো ফলো করছে। এখন ওদের খাওয়া হলে, ওরা বেরোলে তারপর আমি আর রিয়াঙ্কা খেয়ে নেবো তখন। হ্যাঁ, আর আজকে বিরিয়ানি খাচ্ছে, অমিত খাবে ফ্রাইড রাইস। হ্যাঁ, আজকে আমি অট ফর চেঞ্জ বিরিয়ানি খাচ্ছি না। বুঝিস তো, আজকে সূর্যটা নি ভাই। ম্যাঙ্গো ওরা তোমার খাওয়ার না। All the years, every single tear, all the regrets and promises, all the fuck ups, breakups, bumps. এখন ভাই আর বিদিশা বেরিয়ে যাচ্ছে। মানে টাটা করে দাও সবাইকে, টাটা। সব প্ল্যান আমাদের হয়ে গেছে, একদম সর্টেড। শুধু একটা বাকি রইলো, রিসেপশনটা। বাদ বাকি আমাদের সব সর্টেড। ডিস্ট্রিবিউট হয়ে গেছে, কে কোন কাজে দায়িত্ব নিয়ে হ্যাঁ, সেটাও busy হয়ে গেছে। অমিতকে অনেক দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। ভাই এখন একটুখানি শান্ত হয়েছে, বলছে আমার খুব টেনশন হচ্ছে যে ওই দায়িত্বটা কে নেবে। তারপর অমিত বলছে, আমি আছি, আমি করে দেবো, দেখা যাবে। বাদে ওগুলোতে বাকিগুলোতে বেশি এক্সাইটেড আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো মানুষ টাটা করে দাও সবাইকে। এদিকে আয়। শকড হয়ে গেছে, চলে যাচ্ছে কেন সবাই? শকড হয়ে গেছে, তোরা কেন চলে যাচ্ছিস? ভাবছি ওটা রাত্রিবেলা থাকবি না। বাবা থাকবে না, আবার আসবি। ঠিক আছে। আজকে আমাদের বিয়ের প্ল্যানিং তো ছিলই, বাট দেয়ার ইজ আ চেঞ্জ ইন প্ল্যান। মানে কি হট করে কি হলো রিয়াঙ্কা, বিয়ের প্ল্যানে চেঞ্জ হয়ে গেছে? তো কি হয়েছে তোমাদেরকে বলছি, দাঁড়াও। অমিত একটু ফোনটা ধরলে ভালো হবে, একা একা হাত দিয়ে বলতে পারবো না। তো তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি যে ব্যাপারটা কি, কারণ না হলে না বিয়ের সময় কনফিউশন হবে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের 3 কাজিনের একসাথে বিয়ে, মানে আমার 3 কাজিনের একসাথেই মোটামুটি বিয়ে। আর একজনের বিয়ে হচ্ছে মার্চে, আর দুজনের বিয়ের ডেট নিয়ে না একটু প্রবলেম হয়েছে। প্রবলেম মানে ইন দ্য সেন্স কি হয়েছে সেটা তোমাদেরকে বলছি। জানুয়ারি মান্থে মাত্র 3টে ডেট ছিল, তার মধ্যে 18ই জানুয়ারিতে মানে বিয়ে করাটা পসিবল না। কেন? কারণ একদিন রাতে 2টো বা 3টের সময় লগ্ন পড়েছে, তো অত রাত্রিবেলা বিয়ে কেউ কমফোর্টেবল না, কারণ সবাই যে গেস্ট আসবে সেই টাইমে বিয়ে হবে না এভরিথিং, তো ওই ডেটটা স্কিপই করে দাও। এর বাদে মাত্র 2টো ডেট আছে জানুয়ারিতে, জানুয়ারি এন্ডে আছে। এবার ফেব্রুয়ারিতেও প্রথম 10 দিন কোনো ডেট নেই, 11 তারিখ থেকে আবার ডেট শুরু হয়েছে। তো ভাইয়ের আর বিদিশার বিয়েতে যেটা ঠিক হয়েছে যে ওদের জানুয়ারি মাসের এন্ডের ডেটটাতে বিয়ে হবে, কারণ ফেব্রুয়ারি মাসে ভাই আর বিদিশা বিয়ে করতে পারবে না, 11 তারিখেও করতে পারবে না। কারণ মিমর ওই টাইমে পরীক্ষা শুরু হয়ে যায়, তো ওই টাইমটা ওর বাড়ির সাইড থেকে পসিবল না, বিদিশার বাড়ির সাইড থেকে পসিবল না। হয়ে গেল। এবার ভাইরা হয়েছে জানুয়ারি এন্ডে বিয়ে করবে। এবার আমার আরেক যে কাজিন আছে, ওরা মোটামুটি ওরা ঠিক করেছিল যে ফেব্রুয়ারিতে ওরা বিয়ে করবে, কারণ ওদের ওই ফ্যামিলির সাইড থেকে কোনো বাচ্চা নেই, তো ওদের কোনো প্রবলেম ছিল না। কিন্তু ওদের লগ্ন ম্যাচ হচ্ছে না, ওদের লগ্ন জানুয়ারি মান্থেই ম্যাচ হয়েছে। তো ওরা অনেক ট্রাই করলো, ডিফারেন্ট লোকের সাথে কথা বললেন, সব কিছু ট্রাই করলো, বাট আনফর্চুনেটলি ওদের লগ্ন ম্যাচ হয়ইনি ফেব্রুয়ারিতে, ওদেরও জানুয়ারিতেই বিয়ে করতে হবে। এবার জানুয়ারিতে যে 2টো ডেট আছে সেটা 2 দিন পর পর আছে। অ্যান্ড অনেক আমরা এখানে যাওয়া ওখানে যাওয়া, এটা ভাবা ওটা ভাবা, অনেক কিছু করলাম, বাট চেঞ্জ পসিবল না। তো লিটারেলি মানে ভাইয়ের আর একজনের বিয়ে 2 দিন
পরপর হবে। তো হ্যাঁ, সব সেরেমনি একসাথেই মোটামুটি হবে, মানে একটা সেরেমনি শেষ হবে আর একটা শুরু হবে। 10 দিন আমাদের পুরো ফ্যামিলিতে সেরেমনি চলবে, এটাই তোমাদের ফাইনাল আপডেট দেওয়া ছিল। আর যেহেতু ভাইয়ের 2 দিন আগে আমার আর এক কাজিনের বিয়ে, তো ভাইয়ের আশীর্বাদ বলো, দুবারের আশীর্বাদ বলো, রেজিস্ট্রি বলো, তারপরে সঙ্গীত সেরেমনি বলো, এগুলো একটুখানি আগে করেই নেবো। তো আই হোপ সব কিছু ক্লিয়ার করে নিলাম। কেন বলো তো, না হলে না বিয়ের সময় খুব কনফিউজিং লাগবে তোমাদের, তো আগের থেকেই বলে দিলাম। অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড। 10 দিন ধরে লম্বা আমাদের বিয়ের প্রোগ্রাম চলবে, অ্যান্ড 10 দিন পরে আমরা সবাই হাঁপিয়ে যাবো। আমি তো ভেবেই আমাদের সবার, জানো তো, পুরো ফ্যামিলির টেনশন হচ্ছে যে কী করে সব কিছু হবে, বাট আমি সব কিছু ভালোভাবে হয়ে যাবে। অ্যান্ড তোমরা ওই টাইমে প্রচুর ব্লগ দেখতে পাবে, মানে 10-15 দিন ধরে ইভেন্ট চলবে, কারণ দুটো বিয়ে একসাথে হয়ে যাচ্ছে। তো ব্লগগুলো তো তোমরা ভালোভাবে দেখতে পাবে। আমাদের এই পাশে টেনশন হচ্ছে যে সব কিছু আমরা কী করে ম্যানেজ করবো জানি বাবু। কি করে ম্যানেজ করতে, তোদের তো ডান্স করলে মজা না হয় না, ডান্স করে এনজয় করবি। ফালতু কথা বলিস না, আমার তো ভয়ও লাগছে। বিয়ে মানে তোদের ডান্স, ফালতু বলিস না, এরকম করে বলছিস। তোদের মানে তোর কথা বলছি, বিয়ে মানে তো তুই ডান্স করে, আজকে ডান্স প্র্যাকটিস, ডান্স প্র্যাকটিস মজা লাগে আমাদের। কি করেছে তো, কি হয়েছে তো? তুই মজা 10 দিন নাচবি। ইয়ে আমরা তো আনন্দ থাকবে, তো হিংসুরে তুই। আমি হিংসুটে? হ্যাঁ তুই হিংসুরে। আমার হিংসুটে না, আমার প্রবলেম হচ্ছে সবাই মিলে আমার উপর প্রেসার দেয়, তুমিও নাচ। তুই নাচিস না, এবার যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। এবার নাচতে হবে না, শালার বিয়ে। ও আমি না একটা কথা ভুল বললাম, লগ্ন ম্যাচ হয়নি, কি যেন কুণ্ডলি ম্যাচ করে যে ডেটটা ফাইনাল হয় সেইটা ম্যাচ হয়নি, তাই তো? এটাই তো বলে, বল। আমি আই থিঙ্ক ভুল বলেছি, লগ্ন ম্যাচ হয়নি। এই রে, অমিত আজকে ডিনারে কি খাচ্ছে তোমরা দেখে নাও। কি অর্ডার করেছো? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। এত অল্প নিচ্ছিস কেন তুই? অল্পই এসছে। এতটা অল্প এসছে, মানে হাফ প্লেট নিয়েছিলি? হুম। আচ্ছা, ও এগ চিকেন ফ্রাইড রাইস নিয়েছে, আর আমি ওকে ভাতটা নিয়ে নিই। চল মানু, আমরাও খেয়ে নিই। হ্যাঁ, আমার এখানে ডাল ভাত আছে, জাস্ট ভাবছি যে একটুখানি একটা ডিমের অমলেট যদি পারি করে নিই, অ্যান্ড এইগুলো পরিষ্কার করতে হবে। এনিওয়েজ, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, এন্ড তাদের সাথে খুব শিখে দেখাবেন নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।